ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এরই মধ্যে বাজারে বেড়েছে সবজির দাম। মুরগির দামও কেজিতে 20 টাকা বেড়েছে। এতে ক্ষুব্ধ কম আয়ের ক্রেতারা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বাজারে সবজি সহ নিত্য পণ্যের দাম কেমন দেখছেন? কোন কোন পণ্যের দাম আজ বাড়তি রয়েছে? বাজার মনিটরিং ব্যবস্থা কেমন রয়েছে? বিস্তারিত জানাবেন। চট্টগ্রামের বাজার আজকে আমরা দেখছি যেহেতু বেশি দেরি নাই, এর মধ্যে কিন্তু সবজির দাম বেশ চড়া। প্রতি কেজিতেই কিন্তু সবজির দাম বেড়ে গেছে প্রায় 30 থেকে 40 টাকা করে। যে সবজি আমরা দেখেছি গত সপ্তাহ যে বেগুন বিক্রি হচ্ছিল 70 টাকা করে, আজকে সেই বেগুন 100 থেকে 105 টাকা বিক্রি হচ্ছে। যে লাউ বিক্রি হয়েছিল 40 থেকে 50 টাকা, আজকে সেটি 70 টাকা। এমনি করে আসলে যত সবজি আছে সব সবজি আসলে 30 থেকে 40 টাকা করে বেড়ে গেছে। এবং খুচরা বিক্রেতারা বলছেন যে পাইকারিতে যে সবজির বাজার সেখানে আসলে দাম বেড়ে গেছে এবং তার পাশাপাশি সরবরাহ কমে গেছে। যেহেতু শীতকালীন সবজির এখন দাম বাড়তি এবং সেই সাথে সরবরাহ কম, তার পাশাপাশি গ্রীষ্মকালীন যে সবজি সেই সবজিরও সরবরাহ কম। তো এই কারণে আসলে আমরা দেখছি যে এখানে সবজির দাম বেশ চড়া। এর মধ্যে লেবুর দাম আমরা দেখছি গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহ সেই রকমই আছে। যেগুলো মাঝের আকারের লেবু সেই লেবু বিক্রি হচ্ছিল 20 টাকা, এবং যেগুলো বড় লেবু সেগুলো প্রতি পিস বিক্রি হচ্ছে 30 টাকা। এবং এখানে যারা খুচরা ব্যবসায়ী তারা বলছেন যে পাইকারিতে আসলে এই সময় সবকিছুর দামে আসলে তারা চড়া দেখছেন। আপনি জানেন যেহেতু আর ঈদের বেশি দেরি নেই, ফলে এই কারণে কিন্তু যারা পাইকারি ব্যবসায়ী তারা কিন্তু সবকিছুর দাম বাড়তে রেখেছে। আর এর বাইরে আমরা দেখছি যে গত সপ্তাহের তুলনায় মুরগির দাম বেড়ে গেছে প্রচুর। ব্রয়লার মুরগি প্রতি কেজিতে বেড়ে গেছে 40 টাকা করে, যেখানে গত সপ্তাহে আমরা দেখেছি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল 195 থেকে 200 টাকা, সেখানে আজকের বাজারে বিক্রি হচ্ছে 235 থেকে 240 টাকা সেখানে। আর সোনালী মুরগির দাম বেড়ে গেছে প্রতি কেজিতে 30 টাকা করে। গত সপ্তাহে যে সোনালী মুরগি বিক্রি হচ্ছিল 300 টাকা, আজকে সেটি 330 টাকা। এবং সেই সাথে দেশি মুরগি সেটা আসলে দাম বেড়েছে 30 টাকা। গত সপ্তাহে ছিল 600 টাকা, আজকে বিক্রি হচ্ছে 630 টাকা। আর এর বাইরে আমরা দেখছি ডিমের দামও বেড়েছে, প্রতি ডজনে 10 টাকা করে ডিমের দাম বেড়েছে। গত সপ্তাহে ডিম বিক্রি হচ্ছিল 110 টাকা করে, আজকে সেই ডিম বিক্রি হচ্ছে 120 টাকা প্রতি ডজন। অর্থাৎ ঈদ আসার আগে আমরা দেখছি যে মুরগি, ডিম এবং সবজির দাম বাড়তি। আর সেই সাথে মাংসের কথা যদি বলি, মাংসের দাম আসলে অনেক স্থিতিশীল রয়েছে চট্টগ্রামের বাজারে। বিশেষ করে গরুর মাংসের দাম, সেটি যেটা হাড় সহ গরুর মাংস বিক্রি হচ্ছিল 800 টাকা এবং হাড় ছাড়া 900 টাকা করে আসলে বিক্রি হচ্ছে। আসলে অনেকদিন ধরে এই দামে বিক্রি হচ্ছে। এবং মাছের দাম তুলনামূলকভাবে একটু বাড়তি, এবং যেহেতু এখানে মাছের সরবরাহ কিছুটা কম বলছে এখানকার যারা ব্যবসায়ী তারা, তো এই কারণে আমরা দেখছি যে মাছের দামটা একটু বাড়ছে। অর্থাৎ মাঝখানে যেরকম আসলে জিনিসপত্রের দাম কিছুটা কমেছিল, এই সপ্তাহে আসলে সেটি আসলে কিছুটা বাড়তি। আর মনিটরিং এর যে বিষয়টি বলছেন, মনিটরিংটা আসলে রোজার 15 দিন পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন বাজারগুলোতে আসলে মনিটরিং এর যে বিষয় সেটি আসলে চালু ছিল। বিশেষ করে ভোক্তা অধিকারের যে মনিটরিং ব্যবস্থা সেটি চালু ছিল। কিন্তু এখন আসলে যারা ভোক্তা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মূলত মনিটরিং করা হচ্ছে বিশেষ করে কাপড়ের বাজার, এবং সেই সাথে পরিবহন সেক্টরে আসলে মনিটরিংটা করা হচ্ছে, যার কারণে বাজারের দিকে আসলে মনিটরিং এর যে বিষয়টি সেটি নজরে একটু কম। এবং যারা খুচরা ব্যবসায়ী তারা বলছেন যে যেহেতু পাইকারিতে আসলে দামটা বেড়ে যায়, ফলে এই তাদের আসলে করার কিছু থাকে না। ফলে তারা বলছেন যে মনিটরিং এর যে বিষয়টি সেটি যেন আসলে পাইকারি পর্যায়ে যদি থাকে তাহলে পরে তার প্রভাবটা আসলে খুচরা বাজারে পড়বে। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ।